খুলনায় আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে 2 জন নিহত হয়েছেন। দুপুর 12:30টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত রাজনের নামে 6টি ও হাসিবের নামেও একাধিক মামলা আছে। 2 জনের শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী। এই ঘটনায় পুরো আদালত চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। রবিবার খুলনা মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলার হাজিরা দিতে আসেন রূপসার বাগমারা এলাকার ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার। হাজিরা দিতে আদালতের ফটকের সামনে মোটরসাইকেল রেখে চাপান করতে দাঁড়িয়েছিলেন। এ সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত তাদের উপর গুলি চালায় ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। কোর্টের সামনে ছিলাম, আসামিপক্ষ নাকি 6 জন হাজিরা দিতে আসছিল, 4 জনের ভিতরে ঢুকাইছে আর 2 জনের জামিন দিয়েছে। ওই 2 জন বাইরে আসলে এখানে গুলির আওয়াজ শুনলে এইখান থেকে গুলি করছে, ওরা ওইখানে আইল্যান্ডের পাড়ে যাই পড়ে গেল। প্রথম দেখলাম যে গুলির আওয়াজ, তারপরে ওই যে চাপারতে ওই দিকে কোপ দিয়েছে, দিয়ে ওরা মোটরসাইকেলে চলে গেছে। আশঙ্কাজনক অবস্থায় আহত 2 জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ব্যবহৃত গুলি আছে, একটা চাপাতির মতো একটা সাদৃশ্য একটা বস্তু আছে, 2টো মোটরসাইকেল পড়ে আছে। আশপাশ থেকে আমরা তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি। এদিকে এ ঘটনায় পুরো আদালত চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। উদ্বেগ প্রকাশ করেছেন জেলার আইনজীবীরা। এটা আমাদের জন্য খুবই আতঙ্কজনক। কোর্ট অঙ্গনে পরিবেশ রাখার জন্য পুলিশের যে ভূমিকা থাকার প্রয়োজন ছিল, যে প্রোটেকশনের দরকার ছিল, কোনো প্রোটেকশন নেই। অপরাধী যত বড়ই হোক না কেন, এইভাবে তার মৃত্যু হবে, এইভাবে বিনা বিচারে এভাবে তাদের মেরে ফেলবে, এটা আইনের প্রতি সম্পূর্ণ তোয়াক্কা না করে সব করছে। গেল 3রা মে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে রাজন রাব্বি সহ 11 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তাদের হাজিরার দিন ছিল রবিবার। ডিভিসি নিউজ ডেস্ক।